তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমরা কি শিখবো? তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি একটি অঘরী বাবার ক্যারেক্টার তৈরি করেছিলাম। তো সেই ক্যারেক্টারটি কিন্তু আমরা অ্যানিমেশন দিব। তো কেমন কি অ্যানিমেশন দিব প্রত্যেকটি ডিটেলসে বলার চেষ্টা করবো এই ভিডিওতে। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। চলো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্টার ক্লিপে। ঠিক আছে, তো আমি এই ক্যারেক্টারটা এঁকেছিলাম আইবিএস পেন্টে। তো এটাকে আমি এখানে নিয়ে এসেছি, আর প্রত্যেকটি লেয়ার কিন্তু আমি মানে লেয়ার বাই লেয়ার কিন্তু যে বডি পার্ট গুলি সবগুলি কিন্তু আমি রাখছি। তো এখানে দেখুন অনেকগুলি কিন্তু বডি পার্ট, আর একটি লেয়ারে 2-3টে করে কিন্তু বডি পার্ট আমি রাখছি, দেখতে পাচ্ছেন। তো এরকম করে কিন্তু আমি রাখছি। আপনারা যদি না বুঝতে পারেন তো আমি আগেও ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো সেই ভিডিওগুলি, কিভাবে আপনারা লেয়ারে সেট করবেন প্রত্যেকটি বডি পার্ট। তো আমি ডিটেলসে ভিডিও দিয়েছি, 2-3টির মতন ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে, তো এখানে কি করব আমরা আমরা এটাকে এখানে ধরুন ফুলের গাছ, সেটি কি হয়েছে, মরে গেছে মানে শুকিয়ে গেছে। সেটাকে এই যে আমাদের যে সাধু বাবা বলুন বা এই ক্যারেক্টারটি, সেটি কি করবে, তার মন্ত্র শক্তি বলে সেটিকে জীবিত করবে। ঠিক আছে, তো ওই রকম কিছুটা অ্যানিমেশন এখানে করব। তো আমরা কি করব, তো তার আগে আমাদের কি করতে হবে, এখানে এই যে আমাদের মানে ফ্রেমটি, এটাতে কি করব, কপি করার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে দেখবেন, দাঁড়ান, 4 নম্বর লেয়ারে আছে ল্যাসো, মানে এই আমাদের ল্যাসো টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে আমাদের হাতটি, সেটাকে আমরা আগে রিমুভ করে দিব, মানে ডিলিট করে দেবো এখান থেকে। ঠিক আছে, আমাদের প্রথম পেজে কিন্তু আছে, দ্বিতীয় পেজে কিন্তু আমি রাখবো না। ঠিক আছে, যখন আমার দরকার তখন ওখান থেকে আমি নিয়ে নেব। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর আমরা যে আমাদের হাতটি, প্রথমে যে হাতটি আছে সেটা আমরা সিলেক্ট করব। 2 নম্বর লেয়ারে আছে আমাদের হাতটি। তো এখানে এই যে আমাদের হাতটি, এটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। ঠিক আছে, দাঁড়ান, এইরকম করে আমরা সিলেক্ট করব। ঠিক এইভাবে সিলেক্ট করার পর এই যে আমাদের গোল বিন্দুটি এখানে রাখবো। এখান থেকে আমরা কি করব, একটু উপরের দিকে নিয়ে যাবো হাতটি। ঠিক আছে, হালকা, বেশি নিয়ে যাবো না, হালকা একটু নিয়ে যাবো, এতটুকু। ঠিক আছে, এখানে ছেড়ে দিবেন। দেওয়ার পর আপনারা কি করব, আমার উপরে যে আমাদের 3 নম্বর লেয়ারে আরেকটি হাতের যে বডি পার্টটি আছে, সেটাকে আমরা আবার সিলেক্ট করব এখান থেকে এইভাবে। সিলেক্ট করার পর এটাকে একটু হালকা একটু রোটেট করবো, হালকা, বেশি না। রোটেট করার পর উপরে এইভাবে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, এরকম। এখানে আবার ছেড়ে দিব। তারপরে যে আমাদের ফিঙ্গার গুলি আছে সেগুলি 4 নম্বর লেয়ারে আছে আমাদের। তো ফিঙ্গার গুলিকেও আমরা এইভাবে ধরে এখানে ঠিক মতো ভাবে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, এরকম করে। তো এখানে একটু দেখুন, এরকম কিছুটা কিন্তু আমাদের মুভমেন্ট হচ্ছে হাতটি। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, আমাদের যে মাথাটি সেটাও একটু অ্যানিমেশন যাতে লাগে, মানে তো তো মাথাটার যে আমাদের হেডটি, সেটাও কিন্তু আমরা অ্যানিমেশন দেবো। এখানে 3 নম্বর লেয়ারে যাব। যাওয়ার পর এখান থেকে হালকা একটু আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো থাক, এটা দিচ্ছি না, যেহেতু আমাদের এতটা ডিটেলসে কাজ করবো না, যেহেতু আপনাদের বোঝানোর জন্য আমি কাজটা দেখাচ্ছি। যখন পুরোপুরিভাবে কমপ্লিট করবো তখন ডিটেলসে আমি করে দেবো। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এই যে অ্যানিমেশনটি হচ্ছে, তো এখানে আবার একটি কপি করব এই আমাদের এই ফ্রেমটিকে। ঠিক আছে, এখানে কপি করার পর পেস্ট করব। পেস্ট করার পর এখানে আবার 2 নম্বর লেয়ারে যাব। যাওয়ার পর এই আমাদের প্রথম হাতটিকে আবার সিলেক্ট করব এইভাবে। ঠিক আছে, সিলেক্ট করার পর আবার এদিকে আনবো। আনার পর আর একটু রোটেট করব। ঠিক আছে, এরকম। আপনি চাইলে কিন্তু এখান থেকে এই 3 লেয়ারে ক্লিক করে অনিয়ন স্ক্রিনটিকে অন করতে পারেন। তো আমি এটা অন করছি না, এখানে রাখছি। আপনার যদি সমস্যা হয় মানে রোটেট করতে, যে কোথায় কি পজিশন ছিল, তাহলে আপনারা পারলে মানে করতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতন করতে পারেন। তো এখানে আমরা এটা কি করব, আবার 3 নম্বর লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই হাতের অংশটিকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আর একটু হালকা এখানেই রোটেট করব। ঠিক আছে, এখানেই রোটেট করার পর আমরা এদিকে এখানে ঠিক মতো ভাবে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, এরকম করে। ঠিক আছে, এখানে ছেড়ে দিব। দেওয়ার পর আবার যে ফিঙ্গারটি আছে 4 নম্বর লেয়ারে আমরা যাব। যাওয়ার পর এখান থেকে আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট হালকা একটু রোটেট করব। রোটেট করার পর এখানে ঠিকমতো ভাবে আমরা কি করব, অ্যাডজাস্ট করব এইভাবে। ঠিক আছে, আবার ছেড়ে দেব।
তো এবার দেখুন এরকম কিছুটা অ্যানিমেশন হয়েছে, ঠিক আছে। আবার এটাকে কপি করবেন, কপি করার পর আবার পেস্ট করবেন, পেস্ট করার পর আবার সেম প্রসেস, ঠিক আছে। এখানে মানে ওই রকম প্রসেসেই কিন্তু করব, কারণ আমাদের এই হাতটি কি করব, এই যে লাল ঝোলাটি আছে তার ভিতরে হাতটি ঢোকাবে, ঠিক আছে। ঢোকার পর এটা মানে তার মুখের কাছে আনবে, আনার পর মন্ত্র কিছু উচ্চারণ করার পর কি করবে, আমাদের গাছটির দিকে ছুঁড়ে মারবে। তাহলে মানে ওই রকম কিছুটা অ্যানিমেশন আমরা দিব। তো ওই কারণে কিন্তু প্রথমে আমাদের হাতটি ব্যাগের মানে যেই ঝোলাটি আছে তার মধ্যে কিন্তু ঢুকবে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এই যে বিন্দুটি আবার এখানে নিয়ে যাবো, এখান থেকে আমরা হালকা একটু রোটেট করবো এরকম, এতটুকু হালকা একটু এদিকে ভালো ঠিক মতো ভাবে অ্যাডজাস্ট করবো, এরকম করে অ্যাডজাস্ট করাবো, ছেড়ে দিব। দেওয়ার পর আবার 3 নাম্বার লেয়ারে যাব, যাওয়ার পর এখানে আবার এটাকে সিলেক্ট করব। এখানে আর রোটেট করবে না, ঠিক আছে, এরকমই রাখবেন, আর রোটেট করার দরকার নেই। তো এরকম করে আমরা ছেড়ে দিব, ঠিক আছে। এরপর আবার ফিঙ্গারটিকে এখানে সেট করব, 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এরকম এখানে আবার এটাকে সেট করে দিলাম, ঠিক আছে। এবার আবার এটাকে কপি করব, আবার পেস্ট করব, ঠিক আছে। আবার 2 নাম্বার লেয়ারে যাব, এখান থেকে আবার এটাকে সিলেক্ট করব এরকম করে, দাঁড়ান দাঁড়ান এটা দাঁড়ান, এরকম, ঠিক আছে। এখান থেকে আবার সিলেক্ট করাবো, আর একটু হালকা একটু রোটেট করবো, এতটুকু, বেশি করব না, ঠিক আছে, এতখানি। এরপর আমরা কি করব, 3 নাম্বার লেয়ারে আবার যাব, যাওয়ার পর আমরা এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে নিয়ে আসবো, ঠিক আছে। হালকা একটু রোটেট করবো, হালকা, বেশি না, আর একটু রোটেট করি, তাহলে ভালো হবে, যেহেতু আমাদের হাতটি এই ঝোলাটার মধ্যে ঢুকাবে, ঠিক আছে। ওইরকম কিছুটা অ্যানিমেশন দিব, তো এতটুকু করি, এখানে আমরা ছেড়ে দিব। এরপর আবার এই ফিঙ্গারটিকে আমরা এখানে 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখানে সেট করে দেবো এইভাবে, ঠিক আছে। দেওয়ার পর আরেকটু হালকা একটু মানে আমরা কি করব, এই হাত থেকে আরেকটু উপরে নিয়ে যাবো হালকা, এটাই লাস্ট, এটাই লাস্ট, আর উপরে নিয়ে যাবো না, ঠিক আছে। তো এরকম আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে আনবো বিন্দুটি, আবার এরকম করে রোটেট করব। আবার আমরা 3 নাম্বার লেয়ারে যাব, এখান থেকে এই হাতটিকে আবার সিলেক্ট করব, এটাকে আমরা এখানে নিয়ে যাবো, ঠিক আছে। নিয়ে গিয়ে ছেড়ে দিব। তারপরে আবার এই ফিঙ্গারটি 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখানে আবার ঠিকমতো ভাবে অ্যাডজাস্ট করে দেবো, ঠিকমতো ভাবে এখানে একটু অ্যাডজাস্ট করে দিই এরকম, ঠিক আছে। এবার দেখুন এরকম করে হাতটি কিন্তু আমাদের উপরের দিকে উঠালো, ঠিক আছে। এরপর আমরা কি করব, আবার এটাকে কপি করব, কপি করার পর আবার পেস্ট করব, ঠিক আছে। এবার কি করবে, আমাদের হাতটি নিচের দিকে ডাউন হবে, ঠিক আছে। তো আমরা এখানে 2 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এটাকে মানে এখানে আমরা এইভাবে সিলেক্ট করার পর এটাকে নিচের দিকে নিয়ে যাবো, হালকা, বেশি না, হালকা একটু নিচের দিকে নিয়ে যাবো, হালকা, ধরুন এতটুকু নিয়ে গেলেন। এরপর আমরা 3 নাম্বার লেয়ারে যাব, এটাকে সিলেক্ট করব এভাবে, সিলেক্ট করার পর আমরা এরকমই রাখবো, কিছু চেঞ্জ করব না, একটু খালি নিচের দিকে নিয়ে আসবো আর ছেড়ে দিব। আর এদিকে 4 নাম্বার লেয়ারে যাবেন, যাওয়ার পর এই ফিঙ্গারটিকে সিলেক্ট করার পর এখানে আমরা নিয়ে আসবো। তো এখানে দেখা যাচ্ছে আমাদের ঝোলা থেকে কিন্তু উপরে চলে আসছে, মানে বাইরে চলে আসছে। তো এটাকে আমরা ঝোলার ভিতরে মানে যে ফিঙ্গারটি আছে সেটাকে রাখতে হবে। তো এখানে আমরা যদি এই ফিঙ্গারটিকে ধরুন আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করার পর যদি আমরা ধরুন এটাকে আমরা ঝোলাটা আমাদের 9 নাম্বার লেয়ার আছে, তো আমি এটাকে যদি নিচে করি, ধরুন আমি 5 নাম্বার লেয়ারে রাখছি, ঠিক আছে। এখানে যদি করি তো আমাদের একটা সমস্যা দেখা দিবে, ঠিক আছে। দেখেন ঝোলার কিন্তু পিছনে চলে গেল, কিন্তু হাতটার কিন্তু অনেকটাই পিছনে, তো মানে দেখতে খারাপ লাগছে। তো এরকম করা যাবে না। তো এখানে আমরা কি করব, এটা ট্রিক ব্যবহার করব, ঠিক আছে। আমাদের 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর এখানে পেস্ট করব এভাবে। পেস্ট করার পর আমরা কি করব, এখান থেকে এখানে আমরা এরকমই ছেড়ে মানে একটু অ্যাডজাস্ট করে এইভাবে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। এখন আমরা কি করব, যেহেতু উপরে চলে আসছে আমাদের আমাদের ভিতরে দেখানো হবে। তো এবার কি করব, এখানে আমাদের এই মানে সিলেকশন টুলটি সিলেক্ট আছে, মানে ল্যাসো টুলটি। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা কাট মারবো, এখানে ডিলিট করে দেবো, মানে রিমুভ করে দেবো, ঠিক আছে। যেরকম যেরকম থাকবে সেরকম সেরকম কিন্তু আমরা কাট মারে এখানে রিমুভ করে দিতে। এখানে একটু বেশি চলে গেছে, তো এটাকে আমরা ঠিক করে এভাবে
তো এখানে রিমুভ করে দিব। দেখছেন কি হচ্ছে, আমাদের কিন্তু হাতটি মানে ফিঙ্গারটি একদম ভিতরে চলে গেল। তো এইরকম করে কিন্তু আমরা ভিতরে মানে এই ফিঙ্গারটিকে ঢুকাবো, ঠিক আছে। তো আপনারা এরকম ভাবে করবেন। যদি আপনারা কম্পিউটার করতেন তাহলে কিন্তু অনেক সহজে কিন্তু আপনারা লেয়ার গুলি মেনটেন করতে পারবেন, বা ওইখানে কিন্তু অপশনও থাকে যে যে কোনো জিনিসকে পিছনে বা সামনে করতে পারবেন, ঠিক আছে। তো এখানে নেই, আমাদের এরকমই কিছুটা মানে ঠিক অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এরকম করবেন, করার পর আপনারা কি করবেন, আবার এটাকে কপি করে আবার পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা আবার এই 2 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই হাত থেকে আপনারা আবার সিলেক্ট করবেন এইরকম করে, এখানে নিয়ে যাবেন, এখানে হালকা একটু রোটেট করবেন নিচের দিকে। করার পর আপনারা আবার 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করবেন এইভাবে, এইরকম করে সিলেক্ট করার পর আবার এটাকে কি করবেন, নিচের দিকে নিয়ে আসবেন এরকম করে। নিয়ে আসার পর এরপর কি করবেন, আপনারা এই 4 নাম্বার লেয়ারটিকে আবার সিলেক্ট করবেন। করার পর এই ফিঙ্গারটিকে আপনারা আবার সিলেক্ট করার পর এদিকে নিয়ে আসবেন, ঠিক আছে। এখানে আবার অ্যাডজাস্ট করবেন ঠিক মতো করে। আবার এখানে ওই ট্রিকটি অ্যাপ্লাই করব আমরা। তো এরকম করে আবার এখান থেকে আমরা কেটে দেবো, ঠিক আছে। একটু বেশি হয়ে গেল, দাঁড়ান। আপনারা চাইলে এটা কিন্তু আপনারা এই লেয়ারে গিয়ে কিন্তু রেশিওটা কমিয়ে আপনারা কিন্তু করতে পারেন। তো এখানে দরকার নেই, আমাদের হয়ে যাচ্ছে। এখানে আরেকটু কেটে দিই এরকম। এরকম করে আপনারা কিন্তু কাজগুলি করবেন, ঠিক আছে। এরকম করে ঢুকছে। আরেকটু মানে আবার এটাকে কি করব, কপি করব, ঠিক আছে। কপি করার পর আবার আমরা কত নাম্বার, আমাদের 2 নাম্বার লেয়ার, ঠিক আছে। এটাকে সিলেক্ট করব, আবার এইভাবে সিলেক্ট করলাম। করার পর আবার এটাকে নিচের দিকে নিয়ে যাবো এরকম করে, ঠিক আছে। এরকম করে নিচের দিকে নিয়ে যাওয়ার পর আমরা কি করব, এই যে 3 নাম্বার লেয়ারটিকে আবার সিলেক্ট করব। করার পর আমরা এটাকেও নিচের দিকে নিয়ে যাবো এরকম করে, ঠিক আছে। এরকম করার পর আমরা আবার 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এরকম করে। এবার এটাকেও সিলেক্ট করার পর এখানে ছেড়ে দেব, ঠিক আছে। তো আমাদের এতটুকু ছেড়ে দিলাম। তো এখানে আমরা কি করব, আবার ওই ট্রিকটি অ্যাপ্লাই করব এখান থেকে। আর দাঁড়ান, এখানে আমাদের কি রেশিওটা একটু কমিয়ে দিই, মানে ঝাপসা টাইপের যাতে দেখায়, 50 করে দিই, ঠিক আছে। করার পর এখান থেকে আমরা কি করব, একটি কাট লাগাবো এরকম করে, ঠিক আছে, যাতে মানে ভালোভাবে আমাদের বোঝা যায় মানে পিছনে কি আছে আমাদের। এরকম করে দাঁড়ান, এখানে কাট মারিয়ে এরকম হালকা একটু এদিকে। তো এরকম করে কাট মারার পর এটাকে আবার আমরা আগের মতন করে দিই। তো এবার যদি দেখেন তো এরকম, ঠিক আছে। তো এখানে আমরা করে দিলাম। তো এখানে যদি আমরা আবার এটাকে কি করব, কপি করব, ঠিক আছে। কপি করে এটাকে আরেকটু মানে এখানে আমরা শুধু এই যে আমাদের 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, 2 নাম্বারটা কি আর করব না, ঠিক আছে। 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব, এখানে আনবো, হালকা একটু এদিকে করব, ঠিক আছে। হালকা একটু এদিকে করব, এতটুকু, ঠিক আছে। বেশি করবেন না, এতটুকু করবেন। আর আমাদের ফিঙ্গারটিকে সিলেক্ট করবো এরকম করে, এদিকে এরকম করে রাখবো, ঠিক আছে। রাখার পর ছেড়ে দেবো। এরকম কিছুটা আমাদের মানে এখানে হবে। তো এটাকে কি করবো, কপি পেস্ট করে দিব। আবার 9 নাম্বার লেয়ারটাকে মানে কপি করব, আর 10 নাম্বার পরে এখানে এনে ছেড়ে দিব। আবার 10 নাম্বার লেয়ারটিকে কপি করব, আবার 11 নাম্বার লেয়ার এখানে ছেড়ে দিব। আবার 11 নাম্বারটিকে কপি করব, আবার আমরা 12 নাম্বার লেয়ারে এসে পেস্ট করব, আবার 12 নাম্বারটিকে কপি করব, আবার এখানে আমরা 13 নাম্বারে এসে পেস্ট করব, ঠিক আছে। এবার যদি মানে এরকম এরকম কিছুটা মানে খোঁজাখুঁজি করছি, ঠিক আছে, ভিতরে। তো ওই কারণে কিন্তু আমরা এরকম অ্যানিমেশনটি মানে করবো, দেখছেন এরকম করে কিন্তু নড়াচ্ছে আর খোঁজাখুঁজি করছি, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, একটু রিয়ালিস্টিক মানে দেখতে সুন্দর লাগার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, এখানে এখানে আমরা ধরুন দাঁড়ান, এখানে আমরা 4 নাম্বার লেয়ারটি সিলেক্ট করা আছে। তো আমাদের উপরের লেয়ারেই মানে করব কাজটি, ঠিক আছে। তো এখানে আমরা 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, ঠিক আছে। তো এখানে আমরা এই যে পেন টুলটিতে যাব, এখান থেকে আমরা এই পেনটি সিলেক্ট থাক আমাদের। আর এখানে আমরা যেই লাইনটি হয় মানে স্টক লাইনটি, সেটা আমরা কি করব, কমিয়ে দিব এরকম করে। আমরা ধরুন 3 করে দিই, ঠিক আছে। এখানে 3 করার পর আমরা কি করব, দাঁড়ান, হালকা একটু এদিকে করলাম আর এদিকে করলাম,
এরকম মানে একটি দাগ আপনারা এইভাবে টানবেন। তারপরে আবার 10 নাম্বার লেয়ারে আসবেন। এখানে অনিয়ন স্ক্রিনটি অন করি। এখান থেকে হালকা একটু এদিকে করলেন, হালকা একটু এদিকে করলেন। আবার আপনারা 11 নাম্বার লেয়ারে আসলেন, এদিকে করলেন বা এদিকে করলেন, এরকম, ঠিক আছে? আবার এদিকে আসলেন, আবার এরকম করলেন, ঠিক আছে? এরকম করে করে কিন্তু আপনারা কাজগুলি করবেন, ঠিক আছে? এরকম করার পর আপনারা এখানে একটু কমিয়ে দিলেন, এরকম। এবার যদি দেখেন আপনারা মানে কিছু খোঁজাখুঁজি করছে, ঠিক আছে? আর তার সাথে সাথে আমাদের এই যে থলেটা সেটা কিন্তু একটু মানে মুভমেন্ট দিচ্ছে। তো এটাকে মানে কি এখানে খোঁজাখুঁজি করছে হালকা উপরে যেই আমাদের কি বলবো এটা মানে একটু মুভমেন্ট দিচ্ছে। তো এখানে আমরা আরেকটু মুভমেন্ট দিব, যেহেতু আমাদের ঝোলাটি নাড়াচাড়া করছে ওই কারণে। তো এখানে আমরা এখানে যাই, ঠিক আছে? এখান থেকে যেহেতু আমাদের ঝোলাটি আমাদের কত নাম্বার লেয়ারে, 9 নাম্বার লেয়ারে, এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? 9 নাম্বার লেয়ারে আছে, দাঁড়ান এটাকে সিলেক্ট করি আমি। ল্যাসো টুলটিকে অন করার পর এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এখানে এই অপশনটিকে সিলেক্ট করব, হালকা একটু ধরুন এদিকে করে দিলাম, ঠিক আছে? এটাকে কপি করব, আবার এখানে এনে পেস্ট, পেস্ট করব না এখানে। আবার আমরা 11 নাম্বার লেয়ার আসবো, মানে ফ্রেমে আসবো। এখানে আমরা যে আগের যে ব্যাক মানে ছোলাটি ছিল সেটাকে আমরা সিলেক্ট করে রিমুভ করে দেবো এখান থেকে, ঠিক আছে? করার পর আমরা যেটা কপি করেছি সেটা আমরা পেস্ট করব এরকম করে। আবার আমরা 12 নাম্বার লেয়ার আসবো, ওটাই রাখবো। আবার 13 নাম্বার লেয়ারে সেটাকে আমরা সিলেক্ট করে এরকম আবার এটাকে ছেড়ে দেবো, আবার ওটাই রাখবো, ঠিক আছে? এবার যদি দেখেন ওই এরকম কিছুটা আমাদের কি হচ্ছে, মুভমেন্ট দিচ্ছে মানে ঝোলাটি, ঠিক আছে? তো এরকম কিছুটা কিন্তু আমাদের অ্যানিমেশনটি হবে, ঠিক আছে? বুঝাতে পেরেছি আপনাদের? তো এরকম অ্যানিমেশন আমাদের হচ্ছে। তো এরপর কি করব আমরা, এই হাতটি আমাদের তার মুখের কাছে নিয়ে যেতে হবে, মানে ঝোলা থেকে বের করে একটি মন্ত্র ফুঁকে সে কি করবে, সেই গাছটির দিকে ছুঁড়ে মারবে, ঠিক আছে? তারপর গাছটি জীবিত হয়ে যাবে। ওই রকম কিছুটা অ্যানিমেশন করব ওই কারণে। তো এবার আমরা এটাকে চাইলে কপি করতে পারি, তো এটাকেই কপি করব, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, এখানে দাঁড়ান, এখানে আমি এটাকে ঠিক করি। এখানে এই যে আমাদের এখানে কিন্তু কপি পেস্ট করব, আর কিন্তু আমরা আঁকবো না, ঠিক আছে? তো এখানে কি করব আমরা, তো দেখছেন এখানে কিন্তু 9 নাম্বার লেয়ার থেকে কি করছে, আমাদের হাতটি উপরের দিকে আসছে, ঠিক আছে? তো আমরা কি করব, 9 নাম্বার লেয়ারটি কপি করে এখানে আমরা কি করব, পেস্ট করব 14 নাম্বার লেয়ারে, ঠিক আছে? 9 নাম্বার মনে রাখতে হবে, কারণ 9 নাম্বার থেকে আমরা করছি। এবার 8 নাম্বার লেয়ারটিকে মানে ফ্রেমটিকে কপি করে আবার আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে? 8 নাম্বার গেল। এরপর আমরা 7 নাম্বার লেয়ারটিকে কপি করে আবার এখানে কি করব, পেস্ট করব এইভাবে, ঠিক আছে? 7 নাম্বারের পর আমরা যাব 6 নাম্বার লেয়ারটিকে, ঠিক আছে? এখানে আমরা কপি করে আবার পেস্ট করব এভাবে, ঠিক আছে? 6 নাম্বারে যাওয়ার পর আমরা কি করব, আমাদের 5 নাম্বার যেই মানে ফ্রেমটি সেটাকে আমরা কি করব, কপি করব। কপি করার পর এখানে পেস্ট করব এভাবে, ঠিক আছে? পেস্ট করার পর আমরা কি করব, 5 নাম্বারে গেল আমাদের। 5 নাম্বারে যাওয়ার পর 4 নাম্বার লেয়ারে যাব আমরা, ঠিক আছে? 4 নাম্বার লেয়ারে যাওয়ার পর আমরা এখানে পেস্ট করব এভাবে, ঠিক আছে? তো এখানে যদি এবার দেখেন এরকম কিছুটা এখানে বার করলো হাতটি, ঠিক আছে? ছোলা থেকে। এরপর কি হবে, আমাদের এই মুখের কাছে নিয়ে যাবে হাতটি, ঠিক আছে? তো এখন আমরা এখানে আবার লেয়ারে মানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর 2 নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এখানে আমরা এই তার হাতটি সেটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। অন করার পর সিলেক্ট করার পর এটাকে আমরা যারা মানে অনিয়ন স্ক্রিনটাকে অন মানে বন্ধ করে দিই, ঠিক আছে? এখানে মানে একটু হালকা একটু এখানে ছিল হাতটি, আমরা এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? এখানে আমরা নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এইভাবে সিলেক্ট করার পর এটাকে হালকা একটু রোটেট করব, এখানে আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে? করার পর আমরা কি করব, এই ফিঙ্গারটি 4 নাম্বার লেয়ার মানে আমরা আছে সেটাকে আমরা সিলেক্ট করব এইভাবে। সিলেক্ট করার পর এখানে অ্যাডজাস্ট করব, ঠিক ঠিক যেরকম ছিল সেই রকম ভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে? তো এখানে আমাদের এই ফিঙ্গারটি কিন্তু মানে ছড়িয়ে আছে, তো এটাকে আমরা কি করব, মুভ করব, মানে
দেখাতে হবে, যে কিছু ধরে আছে ওই রকম ভাবে আমাদের দেখাতে হবে এখানে, ঠিক আছে। তো কিভাবে করছি সেটাও বলছি আপনাদের। তো এখানে আমরা তো মুট করে ধরে আছে ওই রকম দেখানোর জন্য কি করতে হবে, আমাদের এদিকে যাব, এখান থেকে এই যে আমাদের যে ফিঙ্গারটি সেটাকে আমরা এভাবে সিলেক্ট করব আর এটাকে কপি করব, ঠিক আছে। কপি করার পর এখানে আমরা এখান থেকে কিন্তু আমাদের এই মানে করতে হবে এই জিনিসটি, ঠিক আছে। এখানে আমাদের ধরুন এখান থেকে করছি, ঠিক আছে, এখান থেকে। তো এখানে আমরা এই যে আমাদের এটা এই ফিঙ্গারটিকে রিমুভ করে দিব আর এটাকে পেস্ট করে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো এইভাবে, ঠিক আছে। আর কিচ্ছু করতে হবে না, এটাকে একটু হালকা এদিকে করে দেবো এরকম টাইপের, ঠিক আছে, এরকম। এটাকে কপি করে নেব, ঠিক আছে। আর এই যে প্রতিটি ফ্রেম মানে এভাবে কিন্তু আমরা সেট করব। আবার এটাকে এদিকে আনবো, এটাকে আবার রিমুভ করব আর এটাকে আমরা এখানে মানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। আবার কপি করব, আবার আমরা 20 নাম্বার মানে ফ্রেমে আসবো, এখান থেকে আমরা এটাকে রিমুভ করে এটাকে আমরা পেস্ট করে দেবো এইভাবে, ঠিক আছে। বুঝাতে পারছি। তো এরকম করে কিন্তু আমাদের মুড মানে কিছু ধরে আছে, ঠিক আছে, হাতের মধ্যে। এরপর আমরা কি করব, এটাকেই আবার কপি করব, কপি করার পর পেস্ট করব, করার পর আমরা কি করব, 2 নাম্বার লেয়ারে আসবো, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব এভাবে। সিলেক্ট করার পর এদিকে মানে আসবে। এখন কিন্তু আমাদের হাতটা একটু তাড়াতাড়ি মানে মুভমেন্ট দিবে, ওই কারণে কিন্তু স্পিডে হবে এটা, ঠিক আছে। এখানে মানে তো এখানে আমরা 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, মানে খুব স্পিডে তারা কি করবে, মুখের কাছে আনবে, ঠিক আছে। তো এখানে আমরা এখানে সিলেক্ট করব হাত থেকে, ঠিক আছে। সিলেক্ট করার পর আমরা আবার 4 নাম্বার লেয়ারে যাব, এখান থেকে এই ফিঙ্গারটিকে সিলেক্ট করব, করার পর আমরা এখানে সেট করব এইভাবে, ঠিক আছে, এইরকম করে। সেট করার পর দেখছেন এরকম করে, ঠিক আছে। আবার এটাকে কপি করব, আবার পেস্ট করব, আবার আমরা 2 নাম্বার লেয়ারে যাব, যাওয়ার পর এই হাত থেকে হালকা একটু দাঁড়ান, এই হাত থেকে আমরা সিলেক্ট করব, করার পর হালকা একটু মানে এতখানি করব, এর বেশি আর নিয়ে যাবো না, ঠিক আছে। এখানে নিয়ে যাওয়ার পর আমরা যেই আমাদের 3 নাম্বারে যে হাতটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব এইভাবে, ঠিক আছে। এইভাবে সিলেক্ট করার পর এদিকে নিয়ে আসবো এইরকম করে, ঠিক আছে, এইরকম করে আনার পর এখানে আমরা 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর এখানে আবার এই ফিঙ্গারটিকে আমরা এখানে নিয়ে আসবো এরকম করে, ঠিক আছে। এখানে ভালোভাবে আমরা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে, এরকম করে, ঠিক। তো এরপর আমরা কি করব, আবার 22 নাম্বার ফ্রেমটিকে কপি করব আর এখানে পেস্ট করব, করার পর আবার সেম কাজটি করব, 2 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর এখানে আবার এইভাবে সিলেক্ট করব, করার পর এই হাত থেকে আমরা উপরের দিকে নিয়ে যাবো হালকা, ঠিক আছে, এতটুকু, বেশি নিয়ে যাবো না। এতটুকু নিয়ে যাওয়ার পর এখানে আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে, এরকম করে। এখানে অ্যাডজাস্ট করে এখানে ছেড়ে দিব। আর আমাদের দেখুন এখানে কিন্তু আমাদের যে ঝোলাটি সেটাও বার হয়ে আসছে। তো এখানে 9 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করার পর এটাকে ঠিক মতো ভাবে আমরা কি করবো, অ্যাডজাস্ট করবো এরকম করে, ঠিক আছে। এবার যদি দেখেন হালকা একটু, ঠিক আছে, বেশি না। এরপর আমরা কি করব, 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করব, করার পর এটাকে রোটেট করব এইভাবে, রোটেট করে মানে উপরের দিকে আনতে হবে, ঠিক আছে, এটা আমাদের এরকম করে, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের কিন্তু যেই কি বলবো লেয়ারটি কিন্তু নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। এখানে আমরা উপরের দিকে নিয়ে যাবো এটাকে, কিভাবে নিয়ে যাচ্ছি সেটাও বলছি আপনাদের, একটু ধৈর্য সহকারে থাকবেন তাহলে বুঝতে পারবেন সব জিনিস কিভাবে নিয়ে যাচ্ছি। তো এখানে আমরা কি করব, লেয়ারে টাচ করব, লেয়ারে টাচ করার পর এখানে দেখবেন 10 নাম্বার লেয়ারটি কিন্তু আমাদের ফাঁকাই আছে। তো এখানে আমরা 10 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করার পর কি করব, এটাকে আমরা এভাবে রোটেট করে দেবো এইরকম করে, ঠিক আছে। এখানে ভালোভাবে আমরা কি করব, অ্যাডজাস্ট করব, এখানে আমাদের যে হাতটি আছে সেটাকে ভালোভাবে আমরা অ্যাডজাস্ট করব এখানে এরকম করে, ঠিক আছে। এখানে আর একটু রোটেট করব হালকা একটু এইরকম, এখানে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। এটাকে ছেড়ে দিব। আর এখানে আমাদের যে ফিঙ্গারটি আছে সেটাও আমরা এখানে
মানে অ্যাড করে দেবো। 4 নাম্বার লেয়ারে আছে আমাদের ফিঙ্গারটি। এখান থেকে আমরা এটাকে কি করব, কপি করে এখানে ডিলিট করে দেবো, ঠিক আছে। আর 10 নাম্বার লেয়ারে এসে পেস্ট করব, ঠিক আছে। এখানে একটাই সমস্যা, যেহেতু আমাদের ফিঙ্গার আর যে আমাদের হাতটি এটা কিন্তু একসাথে মানে যুক্ত হয়ে যাবে, আর এখানে কিন্তু কোনো অ্যানিমেশন করা যাবে না, কারণ লেয়ার আমাদের কি, আমাদের এখানে কি বলুন তো, এখানে আমাদের যেই ফ্রেম লেয়ার সেটি কিন্তু কম, ওই কারণে কিন্তু এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে। কিছু করার নেই, ওই রকম করে করব, ঠিক আছে। এখানে এখানে আমরা এনে এটাকে ছেড়ে দিব, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা অ্যানিমেশনটা এখানে কমপ্লিট করব, ঠিক আছে। তো এখানে কিন্তু আরো লিপসিং প্রয়োজন আমাদের। আর লিপসিং এর সাথে যাতে মাউথ গুলি আমাদের নড়ে সেরকম কিন্তু আমাদের এখানে অ্যানিমেশন এখন করতে হবে। তো ভিডিওটি আরো লম্বা হয়ে যাবে যদি আমি করতে চাই, এখানে যদি মানে লিপসিং করাই তাহলে কিন্তু আরো অনেক বড় হয়ে যাবে। ধরুন আবার মিনিমাম আধা ঘন্টার আরো ভিডিও হতে পারে। তো সেই জন্য আর ভিডিওটি এখানে বাড়াবো না। আমরা এটার নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে মানে লিপসিং করে একটি মন্ত্র মানে উচ্চারণ করে আমরা যে কি বলুন তো, যে আমাদের যে গাছটি আছে সেটাকে জীবিত করছে সেরকম, ঠিক আছে। তো এখানে আমরা রাখবো। আপনারা নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা মানে পরের পার্টটি দেখতে পারবেন, নাহলে কিভাবে দেখতে পাবেন। তো এখানে যদি আমি আপনাদের যদি একটু অ্যানিমেশনটা দেখাই কি কেমন হয়েছে আমাদের অ্যানিমেশনটি। তো এখানে যে আমাদের এক্সট্রা যেই মানে হাতটি আছে মানে ফিঙ্গারটি 4 নাম্বার লেয়ারে এটাকে আমরা রিমুভ করে দিই, ঠিক আছে। এখানে কপি করে রিমুভ করে ডিলিট করে দিলাম, ঠিক আছে এখানে। তো এবার যদি আমরা এটাকে দেখি কেমন হয়েছে, তো এখানে প্লে করি, দেখছেন। মানে এখানে যদি প্লে করি, এই হাতটি এসে মানে ঝোলার ভিতরে ঢোকার পর কি করলো, এখানে নিয়ে আসলো। তো এখানে একটু খামতি আছে কি, দাঁড়ান এখানে দেখাচ্ছি। এই এখানে যাব, এখানে ঠিক আছে। এখানে কি হচ্ছে আমাদের এই মালাটি উপরের দিকে চলে আসছে, ঠিক আছে। এই 10 নাম্বার লেয়ারটিকে আমরা সিলেক্ট করে এই মালাটিকে আমরা সিলেক্ট করবো আর কপি করে এটাকে ডিলিট করে দেব। আর আমরা 1 নাম্বার লেয়ার এসে বডিটার সাথে যুক্ত করে দিব, ঠিক আছে। এবার যদি আমরা প্লে করি তো মানে ভালো দেখাবে, ঠিক আছে। প্লে করি, দেখছেন মানে এক ঝটকায় চলে যাচ্ছে। তো এখানে আমাদের কি করবে, এখানে একটু থামবে আমাদের হাতটি অনেকক্ষণ ধরে, ঠিক আছে। এখানে যদি কপি একটু ফ্রেম বাড়িয়ে দিই, কপি পেস্ট করে ধরুন এতটুকু মানে 30 অব্দি ফ্রেম বাড়িয়ে দিই, ঠিক আছে। এবার যদি আমরা করি, দেখছেন মুখের কাছে কিন্তু থেমে আছে, ঠিক আছে। এরকম কিন্তু আমাদের অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে। এটাকেই ফের আবার কি করব, কপি পেস্ট করে দেব। মানে এই যে আমাদের লেয়ার গুলো আবার এরকম করে হাতটি আবার নিয়ে চলে আসলো, আর আগের শেপে যাতে চলে আসে ওইরকম ভাবে আমরা কিন্তু এখানে অ্যানিমেশন করে দেব, ঠিক আছে। তো নেক্সট পার্টে আমরা সেটার বিষয়ে দেখব। তো ঠিক আছে। তো ভিডিও শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনাদের, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম অ্যানিমেশন আপনারা সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য, তাই করে দিবেন। তো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আমি আনবো, তো সঙ্গে থাকো আমার। তো দেখা হচ্ছে পরের ভিডিও, সবাই খুব ভালো থেকো।